হ্যালো ফ্রেন্ডস, আবার এসে গেছি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি এই গরমে আপনারা ভালোই আছেন আর প্রচুর ঠান্ডা ঠান্ডা জিনিসও খাচ্ছেন। তার সাথে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল এটাও খাচ্ছেন। আমি আজকে আপনাদের সামনে একটা পাতলা রুই মাছের ঝোল বানাবো। দেখুন ভালো লাগে কি না। এই রুই মাছের ঝোলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় রুই মাছ। তার থেকে আমি এইভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের ঝোলটা বানানোর জন্য আমি নিয়েছি নেনুয়া 4টে। এটা বাংলায় কি বলে আমি জানি না, তবু আমি এটাকে নেনুয়াই বলবো। নিয়েছি 4টে নেনুয়া আর 2টো মিডিয়াম সাইজের আলু। আর ফোড়নের জন্য নেবো একটু 3-4 কোয়া রসুন। আলুগুলোকে আমি এইভাবে কেটে 4 টুকরো করে নেব। নেনুয়াগুলোকেও এইভাবে লম্বা করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নেব। সমস্ত নেনুয়া আর আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। পরে আমি ওভেন জ্বালিয়ে তার মধ্যে একটা প্যান বসাবো রুই মাছগুলোকে ভাজার জন্য। কড়াই বা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এবার তেল দিয়েছি। তাতে তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে। এবার এতে আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। এবার মাছটাকে হালকা হাতে এভাবে উল্টে দেবো এবং এপিট ওপিট দুপিট করে যতক্ষণ না একটা বাদামি বা লালচে রং আছে ততক্ষণ মাছটাকে ভাজবো। মাছগুলো দেখুন আমি এইভাবে লাল করে নিয়েছি। নিয়ে এবারে মাছগুলোকে আমি একটা থালায় তুলে রাখবো। সমস্ত মাছ এইভাবে আমি তুলে নিয়েছি ভেজে। মাছগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি দিয়ে দেবো কিছুটা হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা, একটা গোটা 2-3টে তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর 2-3 কোয়া রসুন থেতো করা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 10 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি আলুগুলো তুলে দেবো, অ্যাড করে দেবো। আলুগুলো একটু ভাজা মতো হলে আলুগুলো ভাজা হবে, এরকম নেড়ে ছেড়ে ভেজে নেবেন। এই মাছের ঝোলটা এই গরমের মধ্যে খুবই ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে। এখন এই গরমে তো ভাত বেশি খাওয়া যাচ্ছে না, তবুও পেট তো শুনবে না, পেটে দিতেই হবে। তাই জন্য এরকম একটা মাছের ঝোল হলে অতি অবশ্যই ভাত খাওয়া যায়। আপনারা বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু এবং খেতেও খুব ভালো লাগে। আমরা তো সচরাচর ঝিঙে, তারপরে পটল এসব দিয়ে খাই, কিন্তু নেনুয়া দিয়েও খাওয়া যায়। নেনুয়াটা অনেকটা ঝিঙের মতো লাগে খেতে, তাই এটা আমরা নেনুয়া দিয়ে এই ঝোলটা বানাচ্ছি। এবার নেনুয়াগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। তুলে আবার কিছুক্ষণ একটু ভাজবো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু শেয়ার করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন।
সমস্ত ভেজিটেবলসগুলো এইভাবে নেড়ে চেড়ে নেবো। এবার যেহেতু এটা নেনুয়া, এর থেকে জল বেরোবে, নুন দিলেই একটু জল বেরোবে। তারপরে আমি পরিমাণ মতো জল পরে দেবো। এতে আমি অ্যাড করব একটু নুন স্বাদ মতো। আপনারা নুনের স্বাদ মতো নুন দেবেন। আমি এখানে 1/2 চামচের মতো নুন দিলাম। আর দিয়ে দেবো হলুদ, 1/2 টিস্পুন হলুদ দিলাম। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না, কেন এই গরমে গুঁড়ো লঙ্কা মানে একদমই ভালো লাগে না খেতে। আমার তো ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, তবে গুঁড়ো লঙ্কাটা না খাওয়াই ভালো। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখব। দেখুন কত জল বেরিয়েছে এবং এটা একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়েও এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব খালি জিরে গুঁড়ো, আর কিচ্ছু না। ওপর থেকে আমি খালি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর কিচ্ছু দেবো না। আর দুটো লঙ্কা আমি গোটা গোটা হোক বা ছিঁড়ে হোক, আপনার যেমন খুশি দেবেন, তবে আমি এখানে গোটা দিচ্ছি, কেন আমরা একটু ঝাল কম খাই, আপনারা আপনাদের মতো ঝালটা দিয়ে নেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা খুললাম, খুলে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। দেখুন কত জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। এবার দেখুন মোটামুটি আলুগুলোও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু 1 কাপের মতো বা 1/2 কাপের মতো জল। আমি যে 1 চামচ জিরে অ্যাড করেছিলাম, সেই জিরেটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার এতে আমি জল অ্যাড করলাম। আপনারা আপনাদের মতো পাতলা মোটা যেরকমভাবে মানে পারেন সেটা জলটা অ্যাড করবেন, তবে বেশি জল অ্যাড না করাই ভালো। মোটামুটি 1-1.5 কাপের মতো জল অ্যাড করবেন, কেন মাছগুলো তো সিদ্ধ হবে, তাই জন্য। এবার আমি এটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। যেই মানে ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো, ভাজা মাছগুলো। এবার এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিই ঝোলটা ফুটে উঠলো কি না। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। মাছগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। মাছগুলো নাড়াচাড়া করে আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো, যাতে মাছটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা সরিয়ে দেখি মোটামুটি ফুটে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেবো। দেখুন আমার ঝোলটা কীরকম পাতলা হয়েছে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে, আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভালোবেসে একটা আমাকে কমেন্টস করবেন। তাতে আমি আপনাদের কমেন্টস পেয়ে যাতে উৎসাহিত হই এবং মানে অত্যধিক নতুন নতুন এবং সাধারণ ঘরের রান্না আমি যাতে তৈরি করতে পারি এবং আপনাদের সামনে
প্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ। গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে।